সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে, থাকলে অবশ্যই ভালো হতো। টি-20 স্কোয়াডে শামীম হোসেনকে না রাখা নিয়ে অধিনায়ক লিটন কুমার দাসের মন্তব্যে তৈরি হয়েছিল ছোট্ট ঝড়। আর সেই হতাশার পর এবার প্রধান নির্বাচকের মন্তব্যও পরিষ্কার, যা উঠে এসেছে গণমাধ্যম দ্য ডেইলি সানে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়ে দেন, দল গঠন নিয়ে বোর্ডের নিজস্ব প্রক্রিয়া রয়েছে, যেখানে অধিনায়কের মতামত গুরুত্ব পেলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। এদিন ট্রফি উন্মোচন শেষে প্রেস কনফারেন্সে এসে অধিনায়ক লিটন কুমার দাস যেন একটু অপ্রস্তুত, জানেন না কেন বাদ পড়েছেন, কি বা কারণ। দলে যুক্ত হওয়া নতুনকে নিয়েও কোনো কথা হয়নি নির্বাচকদের সঙ্গে, এমনই কথায় উঠে আসে ডানহাতি বামহাতি প্রসঙ্গ। এমন সব প্রশ্ন ঘুরপাক খেতে থাকে পুরো প্রেস কনফারেন্স জুড়ে। থাকলে অবশ্যই ভালো হতো। ইটস নট মাই কল উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। তবে এই মন্তব্যের পরে ডেইলি সানে লিপু বলেন, আমরা অধিনায়ক এবং কোচের মতামত নেই, এরপর আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। সবসময় সবকিছু শতভাগ মিলিয়ে নেওয়া সম্ভব নয়, ব্যাপারটা খুব সহজ। নির্বাচকদের চোখে সাম্প্রতিক পারফরমেন্সই শামীমের স্কোয়াডের বাইরে থাকার মূল কারণ, এমনটাই জানান প্রধান নির্বাচক। তার ভাষায়, সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে নির্বাচকদের মনে হয়েছে শামীম প্রথম 2 ম্যাচে সুযোগ পাওয়ার মতো খেলেনি, সঙ্গে বার্তা দেন উন্নতি করার। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আরও ব্যাখ্যা করেন, জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একই নিয়ম অনুসরণ করা হয়। এই নিয়ম বরাবরের মতোই, অধিনায়ক এবং কোচের মতামত নেওয়া, তারপর আমরা সিদ্ধান্ত নিই। লিপু পরিষ্কারভাবে উল্লেখ করেন, অধিনায়কের মতামত গুরুত্ব পেলেও সব সিদ্ধান্ত নির্বাচকদের হাতে। তিনি বলেন, আমাকে সবকিছু অধিনায়কের অনুমোদন নিয়ে করতে হয় না, আমরা আমাদের প্রক্রিয়া অনুসরণ করি। শেষ দিকে তিনি যোগ করেন, শামীম হয়তো তার পারফরমেন্সে সন্তুষ্ট, আমরা সন্তুষ্ট নই। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।